ঠিক আছে, সেটা কিসে দিব, তার জন্য একটা অ্যাক্টিভিটি পাওয়া সেটা কি এর কি এর অল্টারনেটিভ। ঠিক আছে, তাহলে তোরা এখন লিখবি ইমেজ এসআরসি ডিগ্রি এগুলি, তারপর লিখবি এর এর কোটেশনের মধ্যে কি লিখবি ইমেজটার ব্যাপারে যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা ক্লিয়ার করে দেখ। এইচটিএমএল এটা কাজ কি, এটা কাজ হচ্ছে যে এ বলবে যে এটা একটা পার্ট এইচটিএমএল ডকুমেন্ট। ঠিক আছে, তারপর কি লিখবো এখন, তারপর কি লিখবো এইচটিএমএল। এইচটিএমএল ডাইরেক্ট কি হবে, স্টার্টিং হবে, এইচটিএমএল ডাইরেক্ট কি হবে শেষ হবে। ঠিক আছে, তারপর কি লিখবো বল, আমি এখানে এইচটিএমএল নাম লিখলাম, তারপর আমি কি এইচটিএমএল কোড লিখবো, তাহলে আমি কি লিখলাম এরপর কি লিখবো, আমি লিখবো হেড। হেডের মধ্যে আমি কি দিতে পারি, বিভিন্ন ধরনের জিনিস দিতে পারি, তার মধ্যে একটা জিনিস হতে পারে টাইটেল। টাইটেল টাইটেল আমরা টাইটেল দিলাম স্যাম্পল ওয়েব পেজ। ঠিক আছে, যে টাইটেলটাকে ক্লোজ করলাম। এটা প্রত্যেকটা ট্যাগের একটা করে সব ট্যাগ না, প্রত্যেকটা ট্যাগের একটা করে ওপেনিং থাকবে, থাকবে এন্ডিং থাকবে। আমি এইচটিএমএল এর ওপেন করে ক্লোজ করতে কেন বল, মানে এইচটিএমএল এর ভেতরে সব কিছু থাকবে। আমি হেডার পেজে ওপেন করেছি, আপনি ক্লোজ করে দিয়ে দাও, হেডের ভেতরে কি থাকবে, টাইটেলটা থাকবে। আর এরপর আমি কি ক্লোজ করব বল, হেডটাকে ক্লোজ করলাম। আর সেই টাইটেলটা ওই পেজে কোথায় থাকবে, যেটা ওয়েব পেজে কোথায় থাকবে, উপরে এইখানে কি থাকবে স্যাম্পল ওয়েব পেজ, তাই তো? এটা কি থাকবে টাইটেল। তারপর আমি কি লিখবো, এরপর কি লিখবো বলবি তো, বডি। বডি মানে বডি থেকে আমি যা কিছু লিখবো সেটা আমার এইচটিএমএল যেটা আছে সেই পেজটা আসলে থাকবে কি বডি তো আছে যা কিছু লিখবো। তাহলে বডি লিখলাম, এই বডি মধ্যে আমি চাইছি আমি একটা ইমেজকে ইনক্লুড করব, তাহলে আমি ইমেজ ইনক্লুড করার জন্য কি টাইপ করব, আইএমজি। আইএমজি এর কি হবে, ইমেজ আসবে। ইমেজের পর আমি কি লিখবো, এসআরসি মানে কোন সোর্স থেকে বা কোন লোকেশন থেকে আমি ইমেজটাকে লোড করতে হবে সেই পাথটাকে দিতে হবে। ঠিক আছে, যদি অনলাইনে কপি করিস, ঠিক আছে, যে ওটা অনলাইনে কোনো ইমেজ থাকে রাইট ক্লিক করলে আসবে কপি ইমেজ অ্যাড্রেস। ঠিক আছে, কিন্তু সেটা খুব বড় আসে, সেটাকে এখানে ইনকর্পোরেট করতে চার বাজে, তার থেকে ভালো এইখানে সেভ করবি। যে ফোল্ডারে সেভ করছিস তার একটা পাথ আছে, প্রপার্টিস গিয়ে সেই পাথটাকে দেখতে পাবি, সেই পাথটাকে তুই এখানে দিবি, ইমেজ পাথটা দিবি। পাথটা দেওয়ার পর কি হবে, ট্যাগটাকে ক্লোজ করতে হবে। আচ্ছা, আমার হেড ট্যাগ ক্লোজ হয়েছে, টাইটেল ট্যাগ ক্লোজ হয়েছে, বডি ট্যাগ ক্লোজ হয়েছে, ইমেজ ট্যাগ আলাদা ক্লোজ হচ্ছে না কেন? আমি ইমেজের পাশে নামটা লিখছি স্ল্যাশ ইমেজ, কেন লিখছি না? কারণ ইমেজ সেভ ক্লোজিং ট্যাগ বলে মনে করে রাখ, কিছু কিছু ট্যাগ আছে যাদের ক্লোজিং হয় না, তাহলে কি হয় সেভ ক্লোজিং ট্যাগ। ইমেজ ট্যাগটা এটা কি না সেভ ক্লোজিং ট্যাগ। আচ্ছা, আমার ইমেজ নেওয়া হয়ে গেছে, এখন আমি কি সেভ করব, তাহলে বল বডিটা সেভ করব, আমি কাজ লাগে মানে বডি সেভ করলাম, আর কি সেভ করব বল এইচটিএমএল সেভ করব। বল এইটুকু